যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। চুষি কাঠি দিলে হাতে থেমে কি যাব মাতাতে। চুষি কাঠি দিলে হাতে থেমে কি যাব মাতাতে। মাহারা ছেলে কি কবু ছলায় ভোলে। মাহারা ছেলে কি কবু ছলায় ভোলে। কতদিন কাঁদিব মা আকুল রোলে। যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। মা তোর আঁচল ধরি ঘুমে দিব গড়াগড়ি। 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 দেখিব কেমনে বুকে নালিশ তুলে। দেখিব কেমনে বুকে নালিশ তুলে। কতদিন কাঁদিব মা আকুল রোলে। যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। নমস্কার। আজকে আমরা স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের লেখা মন্দির থেকে একটি অসাধারণ কবিতা নিয়ে আলোচনা করব। চলুন একসাথে এই কবিতার গভীর আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করা যাক। যতদিন না নিবি কোলে ততদিন কাঁদিব মা আকুল রোলে। কি পাওয়ারফুল দুটো লাইন, তাই না? এখান থেকেই কবিতাটা শুরু হচ্ছে। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ কান্নার প্রকাশ নয়, এর গভীরে লুকিয়ে আছে এক তীব্র আধ্যাত্মিক যন্ত্রণা। চলুন প্রথমে একদম সহজভাবে ভাবি, কবিতাটা পড়লে প্রথম যে ছবিটা আমাদের মনে আসে সেটা কি? এই অংশে আমরা ঠিক সেটাই দেখব, একটা শিশুর মনস্তত্ত্ব। কবিতাটা পড়লে কি বলুন তো, চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। একটা ছোট্ট শিশু, যেন সে তার মাকে খুঁজে পাচ্ছে না, মনটা একদম ভেঙে গেছে। আর সে কিসের জন্য কাঁদছে? শুধু তার মায়ের কোলে ওঠার জন্য। এই যে একটা অনুভূতি, এটা তো আমাদের সবার পরিচিত, তাই না? আচ্ছা, এবার কবিতার পরের ধাপে যাওয়া যাক। এখানে একটা মজার জিনিস ঘটছে। শিশুটা জাগতিক জিনিসপত্রকে একদমই পাত্তা দিচ্ছে না। কিন্তু কেন? কারণ ও যা চাইছে তা আরও অনেক অনেক দামি। এই লাইনগুলো খেয়াল করুন।
কি বলছে শিশুটা। তাকে কোনো খেলনা বা চুষিকাঠি দিয়ে ভোলানো যাবে না। আসলে যার মাই নেই তাকে কি আর অন্য কোনো কিছু দিয়ে শান্ত করা যায়? যায় না। ওর চাই শুধু তার মাকে, আর কিচ্ছু না। আর এখানেই আসল প্রশ্নটা আসছে। এই যে চুষিকাঠি বা খেলনা যেটা দিয়ে শিশুটাকে শান্ত করা যাচ্ছে না, আধ্যাত্মিক দিক থেকে এর মানেটা কি? এই প্রশ্নটা ধরলেই কিন্তু আমরা কবিতাটার আসল গভীরে ঢুকতে পারব। তো চলুন এবার উপনিষদের দৃষ্টিকোণ থেকে এই কান্নার মানেটা খোঁজার চেষ্টা করি। কবিতার আসল মজাটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। উপনিষদ কি বলে? আমাদের প্রত্যেকের ভেতরে যে আত্মা আছে সেটাই হলো জীবাত্মা। আর এই জীবাত্মা অনুভব করে যে সে তার আসল উৎস থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন। আর এই যে বিচ্ছিন্নতার অনুভূতি, এটাই কিন্তু সমস্ত দুঃখের মূল কারণ। তাহলে সেই মূল উৎসটা কি? সেটাই হলো পরমাত্মা, মানে সেই বিশ্বব্রহ্মাণ্ডের পরম শক্তি বা চেতনা। আসলে জীবাত্মা তো ওই পরমাত্মারই একটা অংশ, তাই সে সবসময় চায় আবার তার সাথে গিয়ে মিশে যেতে। কিন্তু একটা সমস্যা আছে। এই মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় মায়া, মানে এই জাগতিক মোহ। এই মায়া জিনিসটা কি? এটা একটা ভ্রম যা আমাদের ভুলিয়ে দেয় যে আমরা আসলে কে, আর আমাদের আটকে রাখে টাকা, পয়সা, নাম, যশের মতো সব অস্থায়ী জিনিসের মধ্যে। এবার দেখুন পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে মিলে যাচ্ছে। কবিতার যে শিশুটা কাঁদছে সে আসলে কে? সে হলো জীবাত্মা, যে তার উৎস থেকে আলাদা হয়ে গেছে। আর মা হলেন সেই পরমাত্মা, মানে সেই পরম উৎস। আর ওই যে চুষিকাঠি বা খেলনা যেটা দিয়ে ওকে ভোলানোর চেষ্টা চলছে, ওটাই হলো মায়া, এই দুনিয়ার সব আকর্ষণ, সব প্রলোভন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? জীবাত্মা আসলে মায়ার এই সব বাঁধন ছিঁড়ে ফেলে পরমাত্মার সাথে এক হতে চাইছে। চলুন এবার কবিতার একদম শেষ দিকে যাই। এখানে আমরা দেখব এই আত্মার যাত্রার শেষটা কোথায়, আর তার জেদটা ঠিক কতটা। এই লাইনগুলো শুনুন একবার। এখানে কিন্তু আর শুধু কান্না নেই, এখানে একটা জেদ চলে এসেছে। শিশুটা আর শুধু কাঁদছে না, সে এবার মায়ের আঁচল ধরে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, একটা অধিকারের দাবি জানাচ্ছে। জীবাত্মার সংগ্রামটাও কিন্তু ঠিক এই রকমই। সমস্ত বাধা ঠেলে সে পরমাত্মার সাথে এক হতে চায়। তাহলে দেখুন, এই ছোট্ট কবিতাটা আসলে আধ্যাত্মিক যাত্রার একটা পুরো ম্যাপ আমাদের সামনে তুলে ধরছে। স্টেপগুলো কি কি? প্রথমে আসছে বিচ্ছেদের অনুভূতি। সেখান থেকে জন্ম নিচ্ছে তীব্র আরতি বা আকাঙ্ক্ষা, আর সেই আকাঙ্ক্ষার জোরেই সে মায়াকে দূরে সরিয়ে দিচ্ছে। আর তারপরই আসছে পরম প্রাপ্তি, মানে পরমাত্মার সাথে এক হয়ে যাওয়া। তাহলে বোঝা গেল এই কবিতাটা শুধু দুঃখের কান্না নিয়ে লেখা নয়, এটা আসলে আত্মা নিজের উৎসের দিকে ফিরে যাওয়ার একটা পাওয়ারফুল রোডম্যাপ। আর এটা আমাদের কি শেখাচ্ছে? শেখাচ্ছে যে এই আধ্যাত্মিক পথে এগোতে গেলে তীব্র ইচ্ছার জেদ থাকাটা কতটা দরকার। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন। এই যে আত্মার কান্না, নিজের উৎসের কাছে ফিরে যাওয়ার এই যে আকুলতা, এই ডাকটা কি আমরা নিজেদের ভেতরে কখনো শুনতে পাই? আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে খুব গভীর কোনো ফিলসফিক্যাল ট্রুথ, মানে যাকে বলে পরম সত্য, সেটা খুঁজে পেতে সবসময় মোটা মোটা বই ঘাটার দরকার নেই। অনেক সময় দেখবেন একদম সহজ সরল একটা গানের মধ্যেই সেই সত্যটা লুকিয়ে থাকে। আজকে আমরা ঠিক এমনই একটা গান, স্বামী স্বরূপানন্দের লেখা, তার মধ্যে দিয়ে উপনিষদের এক গভীর তথ্যকে খুব সহজ করে বোঝার চেষ্টা করব। শুধু এই দুটো লাইন একবার ভাবুন, কি অসম্ভব আকুতি এর মধ্যে। স্বামী স্বরূপানন্দের লেখা এই গানটা শুরুই হয় এমন একটা জায়গা থেকে যা আমাদের মনকে এক গভীর আবেগ আর চিন্তার জগতে টেনে নিয়ে যায়। তো এই যে একটা শিশুর আকুল কান্না, এর পেছনে আসলে কি লুকিয়ে আছে, চলুন সেই রহস্যটাই আজ আমরা খুঁজে বের করব। দেখুন, স্বামী স্বরূপানন্দের এই সৃষ্টিকে শুধু একটা গান বললে কিন্তু ভুল হবে। এটা তার থেকেও অনেক বেশি কিছু। এটা আসলে উপনিষদের যে মূল ভাবনা, তারই একটা আবেগঘন প্রকাশ। মানে এখানে প্রাচীন জ্ঞান আর একজন মানুষের ব্যক্তিগত আরতি দুটো যেন মিলেমিশে এক হয়ে গেছে। তো চলুন এবার আমরা বিশ্লেষণের আরও গভীরে যাই। এই যে কবিতায় আমরা একজন মা আর তার সন্তানের কথা পাচ্ছি, এই সম্পর্কটার আসল অর্থটা কি? এরা কারা? এই মাই বাকে আর এই শিশুটিই বাকে? এই গানের মূল রূপকটা বুঝতে এই টেবিলটা আমাদের দারুণভাবে সাহায্য করবে। দেখুন, এখানে শিশু আসলে প্রতীক।
কিসের প্রতীক? জীবাত্মার। মানে আমাদের প্রত্যেকের ভেতরে সেই সত্তা যা নিজেকে তার মূল উৎস থেকে আলাদা, বিচ্ছিন্ন মনে করছে। আর সেই মূল উৎসই হলেন মা, মানে পরমাত্মা বা ব্রহ্ম। তাহলে শিশুর এই যে আকুল কান্না, এটার মানে কি? এটাই উপনিষদের ভাষায় মুমুক্ষুত্ব, মুক্তির জন্য আত্মার এক তীব্র নাছরবান্দা আরতি। তাহলে বুঝতেই পারছেন এই গানটার আসল শক্তিটা কোথায়। মুক্তি, এই যে একটা গভীর দার্শনিক ধারণা, সেটাকে কবি এখানে মা আর সন্তানের চিরন্তন সম্পর্কের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। আর ঠিক এই কারণেই এই অনুভূতিটা আমাদের সবার হৃদয়ে গিয়ে পৌঁছায়, আমরা সবাই এটাকে অনুভব করতে পারি। আচ্ছা, এবার আসা যাক এই কবিতার সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রতীকটার দিকে। সেটা হলো চুষিকাঠি। একটা সাধারণ চুষিকাঠি কি করে জাগতিক প্রলোভন বা মায়ার এত বড় একটা প্রতীক হয়ে উঠল? চলুন সেটাই এখন বোঝার চেষ্টা করি। লাইনগুলো খেয়াল করুন, কি অসাধারণ। এই কথাগুলোর মধ্যেই শিশু অর্থাৎ সাধক পৃথিবীর সমস্ত প্রলোভনকে সোজাসুজি প্রত্যাখ্যান করছেন। তিনি যেন বলছেন, এসব ক্ষণিকের খেলনা দিয়ে আমাকে ভোলানো যাবে না, আমার মন ভরবে না। কিন্তু প্রশ্নটা হলো, মায়া বা এই জাগতিক প্রলোভনের মতো একটা জটিল বিষয় বোঝানোর জন্য কবি কেন চুষিকাঠির মতো এত সাধারণ একটা জিনিস বেছে নিলেন? এর পেছনে কিন্তু একটা গভীর কারণ আছে। কারণটা খুব সহজ কিন্তু গভীর। দেখুন, একটা চুষিকাঠি কি করে? একটা শিশুকে কিছুক্ষণের জন্য হয়তো ভুলিয়ে রাখতে পারে, তাকে শান্ত করতে পারে, কিন্তু তার খিদে কি মেটাতে পারে? একদমই না। ঠিক সেভাবেই এই জাগতিক সুখ, সম্পদ, খ্যাতি এসব আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু আত্মার যে আসল খিদে, যে আসল তৃষ্ণা, সেটা মেটাতে পারে না। তাই এটা একটা ছলনা, একটা ইলিউশন, যা আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে। এই ভাবনাটা কিন্তু সরাসরি কঠোপনিষদের শ্রেয় আর প্রেয়ের ধারণার সাথে মিলে যায়। শ্রেয় মানে হল সেই পথ যা আমাদের পরম কল্যাণের দিকে নিয়ে যায়, এই গানের ভাষায় যাকে বলা হচ্ছে মায়ের কোল। আর প্রেয় হল সেই সব জিনিস যা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয়, চোখের সামনে যা ভালো লাগে, অর্থাৎ এই চুষিকাঠি। আর একজন জ্ঞানী সাধক তিনি সবসময় প্রেয়কে ছেড়ে শ্রেয়র পথটাই বেছে নেন। চলুন এবার আমরা ভক্ত আর ভগবানের সম্পর্কের একটা অন্য রকম দিক দেখি। সাধারণত আমরা কি দেখি? ভক্ত প্রার্থনা করছেন, ভগবানের কাছে কিছু চাইছেন, কিন্তু এই গানে সম্পর্কটা মোটেই সেরকম নয়। এটা ভয় বা প্রার্থনার সম্পর্ক নয়, এটা অধিকারের সম্পর্ক। এই লাইনটা শুনলেই বোঝা যায়, এখানে ভক্তের দাবিটা দেখুন। এটা কিন্তু কোনো দুর্বল মিনতি নয়, এটা একটা পবিত্র জেদ, একটা গভীর ভালোবাসার অধিকারের দাবি। ভক্ত যেন এখানে ভগবানকে চ্যালেঞ্জ করছেন, বলছেন, আমি দেখব তুমি কি করে আমাকে ফিরিয়ে দাও, তোমাকে তো আমাকে বুকে তুলে নিতেই হবে। আর এই গানের সুরটা এখানে। সাধক এখানে দূর থেকে শুধু প্রার্থনা করছেন না, তিনি তার অধিকারের কথা বলছেন, জোর গলায়। তার বিশ্বাস এতটাই গভীর যে তিনি জানেন মা তাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবেন না। এখন প্রশ্ন হল, ভক্তের এই যে অধিকারবোধ, এই জোরটা আসছে কোথা থেকে? এর উৎস হল উপনিষদের অদ্বৈত দর্শন। এই দর্শন বলে যে জীবাত্মা আর পরমাত্মা আসলে আলাদা কিছু নয়, তারা এক এবং অভিন্ন। ঠিক যেমন সন্তান তার মায়েরই একটা অংশ, জীবাত্মাও পরমাত্মারই অংশ। আর তাই ভক্তের এই যে জেদ, এই যে অধিকারের দাবি, এটা আসলে উপনিষদের সেই বিখ্যাত মহাবাক্য তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই, এরই একটা ভক্তিমূলক প্রকাশ। এর মানে হল, যেহেতু আমি আর তুমি আলাদা নই, তাই তোমার কাছে ফিরে যাওয়াটা আমার আবেদন নয়, এটা আমার জন্মগত অধিকার। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা সব মিলিয়ে কি বুঝলাম? কিভাবে এই সহজ সরল গানটা এমন একটা জটিল দর্শনকে একেবারে আমাদের হৃদয়ের কাছাকাছি নিয়ে এলো? চলুন সেটাই একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, এই গানটা উপনিষদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নালপে সুখমাস্তি, মানে অল্প বা সসীম জিনিসে কোনো প্রকৃত সুখ নেই, এই মহান সত্যটাকে খুব সহজে আমাদের বুঝিয়ে দেয়। যখন শিশুটা চুষিকাঠিকে প্রত্যাখ্যান করছে, তখন সে আসলে সসীমকে ছেড়ে অসীমের জন্য আকুল হচ্ছে। আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় যে রূপান্তরটা এখানে ঘটছে, সেটা হলো উপনিষদের ব্রহ্ম বলতে যে নিরাকার নির্গুণ সত্তার কথা বলা হয়, যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। এই গানে সেই পরম সত্যই একজন স্নেহময়ী মায়ের রূপ নিচ্ছেন, এমন একজন মা যাকে ভালোবাসা যায়, যার ওপর রাগ করা যায়, যার কাছে আবদার করা যায়। তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে প্রাচীন দর্শন, একে যদি আমরা নিজেদের জীবনে ফেলি, তাহলে আমাদের প্রত্যেককে একবার ভেবে দেখতে হবে আমাদের নিজেদের জীবনের চুষিকাঠি কোনগুলো।
কোন সেই জিনিসগুলো যা আমাদের শুধু সাময়িক আনন্দ দেয় কিন্তু আমাদের আসল লক্ষ্য, আমাদের আত্মার আসল খিদে থেকে দূরে সরিয়ে রাখে? ভাববার বিষয়, তাই না?